আসসালামু আলাইকুম, আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে ছোট মাছ। এটা মূলত গ্রামীণ একটি রান্না, কিন্তু অনেক বেশি টেস্টি। এর জন্য আমি প্রথমে নিয়েছি পুঁই শাক। এখানে নিয়েছি 2টা পটল, 2টা আলু, একটু বেশি পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব আধা চা চামচের মতো ধনিয়া গুঁড়া, আধা চা চামচের মতো মরিচের গুঁড়া এবং আধা চা চামচের মতো হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে এবার আমি হাতে মেখে নেব। মূলত রান্নাটার মেইন স্বাদটাই হবে এই হাতে মেখে নেওয়ার কারণে। আমি এগুলোকে ভালো করে হাতে মেখে নেব। সবজিটা মেখে নেওয়ার পরে আমি এখানে তেলটা অ্যাড করে দিব। আমি এখানে একটু বেশি পরিমাণ তেলটা দিব। যেহেতু আমি বাবার বাড়িতে এসেছি, আর আমি আগেই আপনাদেরকে আমাদের খামার বাড়ি ভিডিওতে বলেছিলাম যে আমাদের মেইন বাড়িতে কাজ চলছে বিল্ডিংয়ের, তো সেই জন্য আমাদের এইখানে রান্নাটা বারান্দাতে করতে হচ্ছে। আর মার ম্যাক্সিমাম হাঁড়ি পাতিল খামার বাড়িতে স্টোর করে রাখা হয়েছে, সো সেই জন্য এই কড়াইতেই আমাকে রান্না করতে হচ্ছে। এখন আমি অ্যাড করে দিব মাছটা। মূলত আমি ছোট ট্যাংরাগুলো এখানে নিয়েছি। এগুলো সব আমাদের এখানে কাকেশ্বরী নদীর মাছ। নদীর মাছ দিয়ে এই রেসিপিটার মজাই আলাদা। ছোটবেলায় আমার দাদি এভাবে চচ্চড়ি করতো হাতে মেখে, সেটাই আমি আজকে ট্রাই করতেছি। মাখার সময় আপনার একটা সুন্দর স্মেল খুঁজে পাবেন। এটার মধ্যে অনেক সুন্দর একটা স্মেল চলে আসে, সব মশলা, সবজি, মাছ এবং তেলের। আর বাবার বাড়িতে ঘুরতে আসছি, এর জন্য ভিডিও দিতে পারতেছি না। আজকে অনেক দিন পর আবার ভিডিও মেক করছি। আমি শাকগুলোকে উপর দিয়ে এভাবে দিয়ে দিব। যদিও খুব শখ ছিল যে মাটির চুলাতে রান্না করা, কিন্তু ওই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমাদের বাড়িতে, আর বৃষ্টির কারণে মাটির চুলাতে রান্না করা সম্ভব হচ্ছে না। সেই জন্য এভাবেই আমি গ্যাসের চুলাতেই দেখাবো। গ্যাসের চুলাটার জন্য প্রপারলি কিন্তু আমাদের কিচেনটা নাই, বারান্দাতেই আমাদের গ্যাসের সিলিন্ডার এবং চুলা রেখে রান্না করতে হচ্ছে। এখানে বেশি পানি অ্যাড করা যাবে না, শুধু শাক আর সবজিটা, মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু দিতে হবে। আপনারা এভাবে হাত দিয়ে চেপে চেপে দেখবেন, যখন এভাবে পানি উঠে যাবে তখন বুঝবেন যে আর পানি অ্যাড করা যাবে না। আর যদি আমি ঢেকে দিব তো তখন এমনিতে শাক থেকে, পটল থেকে পানি উঠে যাবে। এখন আমি এটাকে ঢেকে চুলায় দিয়ে দিব। আমি চুলাতে দিয়ে দিয়েছি এবং ঢেকে দিয়েছি। দেখেন, এভাবে ঢেকে এটা কিছু সময় কুক করতে হবে, তারপরে ঢাকনাটা তুলে দিতে হবে। আর আমার বাড়ি যেহেতু রাস্তার পাশেই, সেই জন্য গাড়ির সাউন্ডটা একটু বেশিই আসে। তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে চচ্চড়ি শেখানোর জন্য। ওকে, এরপরে আমরা দেখব এটা কেমন হয়েছে। ঠিক আছে, আমার হাতে মাখা পুঁই শাকের চচ্চড়ি। দেখেন নিচে যেটা আছে এটা কিন্তু ঝোল না, এটা ওই যে আমি একটু বেশি পরিমাণ তেল ইউজ করেছিলাম, সেই তেলটা। আর চচ্চড়িটা আমার আব্বা সবসময় বলে যে এটা যে প্যানে রান্না করবা সেটার থেকে নিয়ে খাইতেই বেশি মজা। তাই আমি আর এটাকে সার্ভ করব না, এভাবেই রেখে দিব। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।